তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো কাস্টম বিভাগে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে 10th পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের আমি এখানে সবার প্রথমে বলে রাখি, তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করলে চলবে না। তোমাদের কিন্তু এখানে যারা অফলাইন ফর্মটি যারা ফিল আপ করে পাঠাবে তো তাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী দেওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে, আবেদনের জন্য লাস্ট ডেট কী দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কোথায় পাবে, কিভাবে ফিল আপ করতে হবে, তো এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে দেখো অফিসিয়ালি নোটিফিকেশনে তোমাদের এখানে কি বলা হয়েছে। তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কাস্টম ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। নিচে কিন্তু তোমাদের এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন এখানে সাবজেক্টে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ফিলিং আপ পোস্ট ইন গ্রুপ সি। তোমাদের কিন্তু এই পোস্টটি গ্রুপ সির পোস্ট তার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট। এবং তোমাদের কিন্তু যে পোস্টে নিয়োগ করা হচ্ছে কাস্টম ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে ম্যারিন উইং ইন অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। সবার নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো প্রথমে এখানে তোমাদের 1 নম্বর পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে ট্রেডসম্যান। তো তোমরা যারা ট্রেডসম্যান পোস্টে আবেদন করবে তো ট্রেডসম্যান পোস্টে এখানে তোমাদের সিলেকশনের পর লেভেল 2 এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 করে প্রতি মাসে বেতন পাবে। টোটাল 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। ইউআরদের জন্য একটি, ওবিসির ক্ষেত্রে একটি এবং এসসির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে আবেদন করার জন্য এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। মিনিমাম বয়স যাদের এখানে 18 বছর এবং ম্যাক্সিমাম যাদের এখানে 25 বছর। তো 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এবং তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে। মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আইটিআই পাসের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। এখানে তোমাদের ট্রেড বলা হয়েছে। তো যাদের এখানে তোমাদের মেকানিক অবলিক এখানে বলা হয়েছে ডিজেল ফিটার টার্নার ওয়েল্ডার কিংবা যাদের এখানে তোমাদের ইলেকট্রিশিয়ানের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে 2 বছরের তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের 2 নম্বর যে পোস্ট সেই 2 নম্বর পোস্টের কথা বলা হয়েছে সিম্যান। তো তোমরা যারা সিম্যান পোস্টে আবেদন করবে তো আবেদন করার পর যাদের সিলেকশন হবে লেভেল 1 এর বেতন দেওয়া হবে। 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে বেতন পাবে। টোটাল তোমাদের কিন্তু সিম্যান পোস্টে কিন্তু এখানে 11টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং তোমাদের বয়স বলা হয়েছে যাদের বয়স এখানে 18 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে সিম্যান পোস্টে আবেদন করার জন্য 10th পাস চাওয়া হয়েছে অর্থাৎ যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে যাদের এখানে 3 বছরের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে। এরপর দেখো 3 নম্বর পোস্ট বলা হয়েছে গ্র্যাসার। তো তোমরা যারা গ্র্যাসার পোস্টে আবেদন করবে তো আবেদন করার পর যাদের সিলেকশন হবে লেভেল 1 এর বেতন দেওয়া হবে এবং টোটাল তোমাদের কিন্তু 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বয়স বলা হয়েছে 18 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন। তো যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে প্লাস যাদের এখানে 3 বছরের যাদের এখানে এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিনিয়র স্টোর কিপার। তো সিনিয়র স্টোর কিপার পোস্টে এখানে তোমাদের সিলেকশনের পর লেভেল 5 এর বেতন দেওয়া হবে। খুব ভালো পরিমাণে এখানে বেতন রাখা হয়েছে। 29,200 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 93,300 করে প্রতি মাসে বেতন পাবে। এবং তোমাদের বয়স বলা হয়েছে তোমাদের ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে 30 বছর। তো যাদের এখানে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে তো 10th পাস করা থাকতে হবে। এবং 10th পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 8 ইয়ার অর্থাৎ 8 বছরের কিন্তু এখানে তোমাদের
এই কাজে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো তোমাদের বলেই দিলাম, তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। এরপর দেখো নিচে বলা হয়েছে সিলেকশন প্রসেস। তো তোমাদের এখানে বলা হয়েছে দি সিলেকশন অফ দি ক্যান্ডিডেটস উইল বি বেস অন রিটেন এক্সাম। তো রিটেন এক্সামের উপর বেস করে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। এরপর নিচে বলা হয়েছে দি ক্যান্ডিডেট হু fulfill the eligibility criteria will be called for written examination and PET অর্থাৎ ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। তো তোমরা যারা এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যারা ফুলফিল করবে, তো তাদের কিন্তু রিটেন এক্সাম এবং তোমাদের কিন্তু ফিজিক্যালের জন্য ডাকা হবে, অর্থাৎ ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে তোমাদের কিন্তু সুইমিং টেস্ট নেওয়া হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে না। তো যাদের শুধুমাত্র এখানে 152 সেন্টিমিটার হাইট রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে না। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো আবেদন করার জন্য লাস্ট ডেট দেখে নাও। তো তোমরা কিন্তু এখানে 15/12/2025 অর্থাৎ ডিসেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে সাব কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি। তো কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, সকলে কিন্তু এখানে তোমরা একদম ফ্রিতেই কিন্তু আবেদন করতে পারবে এবং অফলাইন মোডে আবেদন করতে হবে। এবং আবেদন ফর্মটি যে তোমাদের পাঠাতে হবে, এখানে তোমাদের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে, অথবা তোমরা কিন্তু এখানে যে ইমেল দেওয়া হয়েছে এই ইমেলেও কিন্তু তোমরা মেল করে কিন্তু তোমাদের যে আবেদন ফর্ম সেই আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে পারবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। লাস্ট ডেট তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে 15/12/2025 পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে যে অফলাইন যে ফর্ম সেই অফলাইন ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে ডান দিকে তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ এখানে ফটো লাগাতে হবে। এরপর এখানে দেখো তোমাদের এখানে বলা হয় তোমরা কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম ফিল করবে। এরপর তোমরা যারা আবেদন করছো আবেদনকারীর নাম ফিল করতে হবে। সব কিন্তু এখানে তোমাদের ব্লক লেটার অর্থাৎ বড় হাতের ফিল করতে হবে। নিচে বলা হয়েছে ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস ফিল করতে হবে, মোবাইল নাম্বার, আধার নাম্বার, তারপর এখানে বলা হয়েছে ইমেল আইডি, ডেট অফ বার্থ। তো সমস্ত রকমের ডিটেলস ফিল করতে হবে। ফিল করার পর তোমার যে আমি অ্যাড্রেস বললাম, তো দেখো এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটা কিন্তু সেন্ড করতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো যাদের এখানে তোমাদের আবেদন করার জন্য যোগ্যতা রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদন ফর্মটা কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।